গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। কড়াই তেল দিয়ে দিচ্ছি আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে বেগুন আলু দিয়ে দিচ্ছি আর এখানে একটু বেগুন আলু মাখা মাখা তরকারি করব। চিনি, নুন, লঙ্কা, হলুদ দিয়ে একসঙ্গে এটাকে মাখিয়ে নেব। দিয়ে কড়াই দিয়ে দিলাম। আজকে সকালটা রান্না দিয়েই শুরু করলাম। এই যে আমার টিফিনের তরকারি হচ্ছে, এটা ভাজা ভাজা করব। দেখতে থাকুন তরকারিটা করি। আর বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আমার যে প্রবলেমটা হচ্ছে, এখন আবার সবচেয়ে বেশি যন্ত্রণা হাতের হচ্ছে। হাত তুলতে পারছি না, তো বা হাতটাই একটু যন্ত্রণা করছে এবং কালকে প্রচণ্ড যন্ত্রণা করেছে। আজকে ডাক্তারের কাছে যাব ওষুধ আনতে। তো বয়সের সাথে সাথে এই রোগ জ্বালাগুলো তো বাড়বেই, এটা নিত্যদিনে। আর আপনারা ভাবেন কি ফোন খুলেই খালি রোগের কথা বলে, আসলে তা না। আসলে আপনারা তো সবাই আমার বন্ধু, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ব্যথা, বেদনা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট আপনারাই তো আমার শুনবেন, বলুন আর কে শুনবে? তাই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এগুলো বললে কথা বলারও একটা বলা হয়, আর আপনাদের সঙ্গে ব্যথা বেদনাগুলোও শেয়ার করা হয়। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর এটা একটু খুব লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তো ভাজাটা হোক। আমি আগে জানেন তো, বাড়িতে অনেক গান গাইতাম, অনেক গান গাইতাম। আমার মা বেঁচে থাকাকালীন আমি কাজ করতাম, গান গাইতাম। আমার মুখে সবসময় অল টাইম গান থাকতো, আমি গুনগুন করে গান গেয়েই যেতাম। কিন্তু এখন মা মরে যাওয়ার পর থেকে আর এসব যেন ভুলেই গেছি। হ্যাঁ, ব্যান্ডে গান গাইতে যাই, কিন্তু বাড়িতে যে সবসময় একটা গান গাইতাম গুনগুন করে, সেই গান টানগুলো যেন আর আমি গাইতেই পারি না। তো অনেক দিন বাদে আমার মা আমার মুখে অনেক গান শুনতে চাইতো, এই গানটা গা, ওই গানটা গা। আর সব সুচিত্রা সেনের সিনেমার বইয়ের গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, এই গানটা গা। তো আমি সেই গানগুলো মাকে শোনাতাম। একই গান হয়তো শুনতো বারবার ধরে, বলতে এটা গা। এরকম কোনো অনুষ্ঠান হচ্ছে, সবার সামনে হয়তো বললো। আমার এক বোনের বিয়েতে আমার মনে আছে ভালো, রাত্রিরে সব শুয়ে আছে, আমার বড়ো মামা টনো মামা। আমার মা বললো, তো বসে আমার বড়ো মামা, আমি আর আমার মা তিনজনে খাটে শুয়েছি। শুয়ে মা বলছে, বড়ো মামার বাড়িতে যখন থাকতাম, বড়ো মামা আমার গান শুনতে চাইতো, বড়ো মাইমাও শুনতে চায়। আর মা বলতো, মা তখন বলেছিল, ওই গানটা গা, ওই গানটা তোর গলায় খুব ভালো লাগে। তো গানটা গেয়েছিলাম। পুরোনো স্মৃতিগুলো খুব মনে পড়ে। আমার বড়ো মামা খুব ভালো বলেছিল যে তোর গানটা নিয়ে থাকতে পারছিস। আমার মণি মামা আমার বাবাকে বলেছিল যে ওকে গান গান শেখাবো। তখন আমি খুব ছোট, ওকে গান শেখাবো। তো ইয়ার্কি মেরে আমার বাবাকে বলেছিল, ও যদি কোনো দিন শিল্পী হয়, অনেক প্রোগ্রাম করে, সরি বন্ধুরা, তো তখন যা রোজগার হবে অর্ধেক আমার থাকবে, অর্ধেক তোমাদের থাকবে। এটা ইয়ার্কি মেরে, জামাইবাবুর সঙ্গে ইয়ার্কি মেরে জাস্ট বলেছিল। আমার বাবা বলেছিল, গান শিখুক, ক্ষতি নেই, তুই গান শেখালে গান শেখা, কিন্তু আমার মেয়ে প্রোগ্রাম করতে যাবে না। প্রোগ্রাম করতে গেলেই তোমার রাত্রির 1-1:30টার সময় আসবে। তারপরে তখন তো এইসব আর বুঝতাম না, এইসবগুলো, এই কথাগুলো শুনেছিলাম, তখন এর মানেগুলো বুঝতাম না। আর রাত্রিবেলা কে কী খাইয়ে দেবে, কী অবস্থায় ফিরবে, তার চেয়ে আমার মেয়ে গান শিখুক, ঘরে গাক, বাইরে গাইতে হবে না। এটা আমার ভালো মনে আছে। আর মনি বাবা তারপর থেকে আর আমাকে এইসব বলেনি। আর আমি গান গাইতে ভালোবাসি। তো যাই হোক, এতগুলো ডায়লগ দিলাম। আজকে অনেক দিন বাদে একটা গান মনে পড়লো মানে গেয়েই ফেললাম গানটা। সরি বন্ধুরা, গানটা হচ্ছে অনেক দিন বাদে গাইলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি আপন করিয়া চাহিনি, তবু তুমি তো আপন হয়েছ।
জীবনের পথে ডাকিনি তোমার, সাথে সাথে তুমি রয়েছ, আমি আপন করিয়া। একটুখানি শেয়ার করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে। গানটা নিজের অজান্তেই সবজি কাটতে কাটতে গেয়ে ফেলেছি, তাই ভাবলাম আমার বন্ধুরাও একটু শুনুক আমি কি গান গাইলাম। তো বহুদিন বাদে এরকম খালি গলায় নিজের অজান্তে নিজের মুখ দিয়ে গান বেরিয়ে গেল। তো ঠিক আছে, চলো দুটো রুটি করে নিই, তরকারি তো ফুটছে, আর রুটিটা করে নিই, তারপরে টিফিনটা খেয়ে নেবো, আর একটা কি দুটো রুটি নিয়ে যাব, সাথে থাকো বন্ধুরা। আমার তরকারি রেডি, আর এখানে করে নিয়েছি চিনি রুটি, এখানে রুটি রেখেছি, এখানে চিনি রুটি রেখেছি, এটা টিফিনে নিয়ে যাব। তো চলো বন্ধুরা, এই প্রথম মানে আজকে প্রথম খাবার দাবার দেখিয়ে কি করছি দেখিয়ে তারপর নিজেকে দেখালাম। তো চলুন, আমি রুটি নিয়ে নিয়েছি, এই যে জলখাবারে তরকারি, রুটি আর শশা নিয়ে নিয়েছি, এটা খাবো। খেয়ে তারপরে আমাকে এই যে আমার গা গোলাচ্ছে না, অনেকে বলছে যে তুমি সেই রাত্রিরে খাও আবার সেই দুপুরবেলা খাও, এই কারণে তোমার এত হচ্ছে। আর যে যে যার কাছ থেকে আমি ওষুধ নিই সেও আমাকে একই কথা বললো যে অনেকটা গ্যাপিং হয়ে যাচ্ছে, আর গ্যাসের পরিমাণ গ্যাস হয়ে যাচ্ছে বলে এই জিনিসটা হচ্ছে। তো সকালবেলা খালি পেট রাখা যাবে না। দেখুন এখন 11:15 বাজে, আমি সকাল কখন সকাল করবো বলুন? আমাদের অভ্যাস নিচ্ছি, মানে ছোটোবেলা থেকেই আগে বাসি জামা কাপড় কেচে স্নান করে পুজো করে খেয়ে এসেছি। এই আগে খেয়ে টেয়ে নিয়ে পুজো করার অভ্যাস আমাদের নেই। যে যেভাবে বড় হয়, যে যেভাবে মানুষ হয়, অতএব আমি যদি মনে করি আমি একটু ছাতু মুড়িও খেয়ে নেবো, নিরামিষ কিছু না, ছাতু মুড়িও খাবো, যতদিন শরীর চলছে ঠিকঠাক চলছে, মনে হচ্ছে আমরা চালাতে পারছি, ততদিন হয়তো এই পুজো টুজো করেই খাবো। আর একদম যখন ডাক্তার বলে দেবে আমাদের, আমরা তখন এইটা নিই, গ্রহণ করি। যখন ডাক্তার বলে দেবে যে না খালি পেটে থাকা যাবে না, 8টার মধ্যেই খেতে হবে, তখন হয়তো আমরা খাবো। কিন্তু যতক্ষণ চলছে, ততক্ষণ ভগবানের ইচ্ছা আছে, ততক্ষণ এইভাবেই চালায়। চেষ্টা করবো সকাল সকাল ওটা। আসলে রাত্রিরে ঘুমোতে ঘুমোতেই 1:30-2 বেজে যায়, সকালবেলা উঠতে উঠতে 6:30-6টার সময় ঘুম ভাঙে, একটু চোখটা বন্ধ করি, ভাবি একটু বাদে উঠবো। তো একটু বাদে উঠতে গিয়ে সেই 7:30-7টা এরকম হয়ে যায়। 7টাই হয়, আবার এক একদিন 7:30 হয়, আবার এক একদিন যখন শরীর ভালো লাগে না তখন আবার একটু দেরি হয়। আর এখন ইদানিং তো 8 ঘন্টা 40 মিনিট ব্যায়াম করছি ঘুম থেকে উঠেই, সেই জন্য 8টা 8:15 বেজেই যাচ্ছে, তারপরে দরজা খুলে সব কাজকর্ম করছি। তো সাথে থাকুন, রুটিটা খেয়ে নিই, 11:15 বাজতে চললো। আর আজকে ভাই খাবার দিয়ে আসবে বললো, রান্না হয়নি, বললো ভাই খাবার দিয়ে আসবে, তো আমি খাবার নেওয়ার কোনো টেনশন নেই, চলে যাব, রুটিটা খেয়ে। তো সাথে থাকুন। তো বন্ধুরা, এই পার্লারে এসছি তখন কটা বাজে, 12:05 হবে। আর এসে থেকে এতক্ষণ ধরে একটা স্ট্রেটনিং হবে পরশু দিনকে, সেটা নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। তারপরে পরপর দুটো কাস্টমার হলো, কথাবার্তা করলাম, ঘরটা পরিষ্কার করলাম, পুজো করলাম, করে এই জাস্ট বসলাম। এখন ঘড়িতে বাজে 1:20। মানে এই 1 ঘন্টা পুরো ব্যস্ত ছিলাম, আপনাদের সঙ্গে ভিডিও করতে পারিনি। সাথে থাকুন। আর আজকে তো আমি খাবার নিয়ে আসিনি, আজকে ভাই খাবার দিয়ে দেবে বলেছে। তো যখন আসবে তখন তোদের সঙ্গে খাবারটা শেয়ার করবো, মানে খাবারটা শেয়ার করবো না, কী খাচ্ছি সেটা শেয়ার করবো। ততক্ষণ অবধি সাথে থাকুন। বন্ধুরা, এখানে ভাই খেতে খাবার দিয়ে গেছে। আর দেখুন এখানে আছে হোটেলের খাবার এনেছে, এখানে ভাত আছে, শাক ভাজা আছে, আলু ভাজা আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আলু ভাতে আছে, একটা ফুলকপি আলুর তরকারি আছে, আর চিকেন আছে। যদিও এখনও অনেকটা ভাত রয়েছে, আমি এখন পুরোটা খেতে পারবো না, তাই জন্য খানিকটা রেখে দিয়েছি আর খানিকটা খেয়ে নিচ্ছি। তো সাথে থাকুন, খেয়ে নিই, পরে আসছি। বন্ধুরা, খেয়ে উঠলাম, সবে ভাত বেড়েছি, একটা কাস্টমার চলে এসছে। তা আমি বললাম যে আমি ভাতটা বেড়েছি, যেখানে ভাতটা থালার মধ্যে বেড়ে রেখে না, তোমার যদি বেড়ে রাখি তো নোংরা পড়তে পারে, এখানে ইঁদুর টিঁদুর আছে তো দোকানে, হঠাৎ করে আমি আইব্রো করতে করতে কোনো ইঁদুরও হয়তো পড়ে গেল। তো সে কারণে আমি ওনাকে বললাম যে আমি খেয়ে নিই, যদি ভাতটা বাড়া না হতো তাহলে খেতাম না, তাহলে ওনাকে করে দিয়েই তারপর খেতাম। কিন্তু যেহেতু বেড়ে নিই থালায়, সেহেতু উনি বললেন আমি বসছি, কোনো অসুবিধা নেই, আপনি খেয়ে নিই। তো খেয়ে ওনাকে আইব্রো করে দিলাম। আর এই
দেখতে পাচ্ছেন ভাত রয়েছে, ভাত রয়েছে, তো কিছুটা ভাত আমরা পরে খাবো। মুখে কত পিম্পলস দেখুন, দেখছি তাই, কিন্তু মুখটা একটা গ্লো দিচ্ছি দেখুন, ওটা গ্লো, কানটা নাকটা এগুলো গ্লো দিচ্ছে। তো যাই হোক, তাই জন্য খাবারটা রেখে দিলাম। আর যদিও আজকে আমি টিফিন এনেছিলাম, তো এতটা ভাত আমি ভাইকে বারণই করলাম যে বেশি ভাত নিবি না। বলেছে কিনা জানি না, কি ওরা একজনের পরিমাণ মতো ভাতই দিয়েছে, কি ও কম বলেছে সেটাও জানি না। অথবা অন্য দিনের তুলনায় ভাতটা আজকে একটু কমই লাগবে। তো ভাত দিয়েছে, অনেক রকম দিয়েছে, দেখালামই আপনাদের। আলু ভাজা দিয়েছে, শাক ভাজা দিয়েছে, আলু ভাতে দিয়েছে। ডালটা আমি ভাইকে আনতে বারণ করি না, কারণ ডাল আমি বেশি পছন্দ করি না, তাই ডাল আনতে বারণ, সব ডাল খাইও না। তো সেই কারণে ডাল আনিনি। আর মাংসর ঝোল এনেছে, 2 পিস মাংস। আমি কনফিউজ ছিলাম, কারণ আমি ভাই বললো মাছ খাবি না চিকেন খাবি। তো আমি বললাম যে চিকেন খাবো না, চিকেনের বুকের খাঁচা দেয়, ভাল লাগে না, উল্টো পাল্টা মাংস দেয়। তো ভাই বললো আমি তুই যদি বলে আনতে পারিস তাহলে খেতে পারি। তো ও বললো তাহলে মাছ খেয়ে। আমি বললাম যদি মুখে বলিস যে ভালো মাংস দেবো, ওরা ভেতরে কী দেবে আমি কী করে জানবো? তাহলে মুখে বলে দিবি, যদি বলে দিলে মনে করিস যায় ভালো, তাহলে যদি বলে হ্যাঁ ওরম দেখে দেবো, আর যদি বলে না ওরম দেবো তাহলে মাছ নিই। তো চিকেনই নিয়ে এসে চিকেনের পিসগুলো আজকে ভালো দিয়েছে। 1 পিস খেলাম, আর 1 পিস তো শুধু ভাত খেতে পাবো না, 1 পিস রেখে দিয়েছি, ওটা সন্ধ্যেবেলা খেয়ে নেবো। তোর সাথে থাকুন। আর এখন একটা আনারদানা খেলাম। আজকে অনেকটা, যেহেতু আজকে জলখাবার খেয়েছি, ওই জন্য আজকে খেয়ে উঠলাম, অতটা গা গোলানো না, গাটা পাক দিল না। অন্যদিন একটা পাক দেয়, বমি বমি পায়, খাবার ফেলে দিই, সেটা হয় না, হয়নি আজকে। তো যাই হোক, সাথে থাকুন, দেখতে থাকুন। একটা হেয়ার স্টাইল আছে, আর সেটা যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো, দেখতে পাবেন। তো চলুন, পরে আসছি। বলো, আমাকে বলতে হবে, তুমি বলো, আমি চুল বাদ দিয়েছি, বলো। হ্যাঁ বলো, আমি কিছু বলতে পারবো, তুই বলতে পারবি, বইয়ের মতো করতে পারি। দেখছো, বসে বন্ধ কর। বিয়ে বাড়ি যাবে, হেয়ার স্টাইল করতে আসছে, রান্নাদি করবে এখানে, খুব ভালো করায় করে, সাজ, তারপর ফেসিয়াল খুবই ভালো হয়। আমার টাইম হয় না, ওই জন্য আসতে পারি না। এই সেদিন আমার বন্ধু এসছিল বলে জানি না, ওই যে বৃহস্পতিবার আসছিল, আমি বলে আমি ভিডিও করতে গেলে আমি মানা করতে, এখন মানা করছি। এটা তোমার পার্লারে আছে, ঠিকই তো আছে। গোলাপি আমার মারছে, গোলাপি লাল আঙুরের মতো আমার মারছে, চুলটা লম্বা হয়েছে, বড় হয়েছে, অথচ ওনাকে দেখাবো। আরে আমি যখন ব্লগগুলো দেখি না, তখন অনেকে বলে যে তোমার এই নেই কেন, ওই নেই কেন, তখন কি বলে যে কমেডি ব্যাপারটা আসছে। নমস্কার বন্ধুরা, স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে একটা হেয়ার স্টাইল করে চালাবি, সেটা দেখুন। আর আমি করতে পারতাম, কিন্তু আমি করি না কেন, আমি ভিডিও করবো বলে চন্দ্রাদি বলেছিল আমার করতে, কিন্তু আমি ভিডিও করবো বলে আমি ভিডিও করি, তাই চন্দ্রাদি হেয়ার স্টাইল দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে, হেয়ার স্টাইলটা ভালো লাগলে আমি সে যাওয়ার হলে আমি লেট করে ঢুকবো বলে আসবো। যদি যাবে আগে থাকতে বলবে, শিওর হয়ে নিবে। সবাই বলে, আবার ফেসবুকেও দেখি ছবি দেয়, বলে কেউ নিরাশা নাকি হয় না। তাহলে সামনের মঙ্গলবার যাবে কি? ও এক্ষুনি বলা যাচ্ছে না, যা চলে দেখছো, আজকে তো তোমার বুধবার,
দেখে নিচ্ছি। হ্যাঁ, গেলেই ঠাকুরের কাছে অনেক প্যাকেট লেগে যাবে। হ্যাঁ অনেক প্যাকেট লেগে যাবে, তাই বলি। বড় প্যাকেট নেই একটা। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এই যে বুচুন এখন সব রাত্রে কাচাকুচি করবে, চাদর টাদরগুলো তুলবে। অনেক দিন হয়েছে, 1 সপ্তাহ হয়ে গেছে। আমি যদিও 3 দিন 4 দিন অন্তরই চাদর তুলে দিই, 1 সপ্তাহ হয়ে গেছে চাদরগুলো কাচা হয়নি। তো বুচুনকে বললাম, বুচুন বললো, ও কাছ থেকে এলো, ও বললো সকালবেলা সময় পাচ্ছে না, মাথা ঘষবে রাত্রে, তাই জন্য বললাম চাদরটা তুলে দিতে। চাদরটাও কেচে, ওয়াশিং মেশিনেই কাচবে, চাদরটা কেচে দেবে। আর আমি আমার বালিশপত্রের ওয়ারগুলো একটু খুলে নিই, তারপর ব্যাস আর কি। দেখতে থাকো রাতে আর কতটা টানতে পারি ভিডিও দেখে নিই, তারপরে ভিডিওটা শেষ করবো। এখনো পর্যন্ত সাথে থাকো। তো বন্ধুরা এই দেখুন, কালকে তোষক করতে আসবে, তো সেই কারণে বুঝুন এই যে বিছনার চাদর ফাদর সব তুলে দিয়েছিল, ও ওয়াশিং মেশিনের কাছে বাথরুমে ঢুকেছেন, আমি চাদর টাদরগুলো পেতে দিলাম। দিয়ে আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে তোমার ওই আলমারির মাথায় না আমার বেশ কিছু শিমুল তুলেছিল, মানে বালিশের। তো ওই যে ওখান থেকে সব শিমুল তুলগুলো পেরে একটা ট্রলি ব্যাগের মধ্যে ছিল, সেটা পেরেছি। জানি না কতটা তুলো হবে। আর বাদ বাকি তুলো দিয়ে এই যে ট্রলি ব্যাগটা এখানে নামালাম। এর ভেতরে বালিশ আছে, বালিশ ছেঁড়া, মানে বালিশের ওয়ারগুলো ব্যবহার না করে করে ছিঁড়ে গেছে। ওর মধ্যে তুলো আছে, আমি 3টে বালিশ করব, তো সেই জন্য তুলোটাকে বালিশটাকে বার করে রেখে দিলাম। আর ওইটা যেহেতু নামিয়েছি, এখানে ঘরে অনেক হাবিজাবি প্যাকেট নোংরা অনেক জিনিসপত্র ছিল। মানে হয় না, আমরা ভাবি এটা লাগবে, তুলে রেখে দিই, কিন্তু পরে আবার 3 বছর বাদে সেটা ফেলে দিই। আজকে যে জিনিসগুলো আমার ঘরে মনে হচ্ছে দরকারি বলে আমি ব্যাগে যত্ন করে রেখে দিলাম, আবার 3 বছর বাদে ওইগুলো আবার অদরকারি হয়ে গেলো, ওগুলো আবার ফেলে দিই। এইরকম হয় না, এটাই সেই অনেক কাগজপত্র, তারপর খুঁজতে খুঁজতে মায়ের অনেক স্মৃতি, মায়ের পেটিকোট বেরোলো, তারপরে কি বলে মায়ের টেবিল ক্লথ বেরোলো, মায়ের হাতের মেশিনের সেই কি বলে ওটা ববিন বেরোলো, মা যে সেলাই করতো মায়ের ববিন, মায়ের সুতোর বক্স এইসব বেরোলো। আবার একটুখানি মনটা খারাপ হয়ে গেল এইসব দেখে, তো ওইগুলো রেখে দিলাম। বাদবাকি যা প্যাকেটে যা যাবতীয় পুরনো জামা কাপড় সোয়েটার ছিল সব ফেলে দিলাম। সোয়েটারটা বললাম একটা বাচ্চাকে দিয়ে দিতে কাউকে, আর পুরনো জামা কাপড় যা ছিল, মানে বেশি ছিল না, তাও ওই প্যাকেট করা এগুলো সব ছিল, তো ওগুলো বললাম সব ফেলে দিতে। হ্যালো, না ওর হয়নি এখনো, চান করছে। বললাম না 45 মিনিট লাগবে, এখনো ধরে রাখো 20 মিনিট। ঠিক আছে, ও বেরোলেই ফোন করতে বলছি। আচ্ছা, তো যাই হোক, তো তারপরে ওই সবগুলো পরিষ্কার করে আবার এই যে ঘর দোরগুলো আবার একটা টানা দিলাম। আমার এটা যে অভ্যাস 2বার 3বার করে ঘর মোছা, মানে একটু আমার পায়ে কিটকিট লাগলেই আমি ও ঘরটা মুছে নিই। তো সকাল থেকে বুচুনও বেরিয়ে গেছিলো, আমিও বেরিয়ে গেছিলাম, কেউই আমরা ছিলাম না। কিন্তু এই বিছনার চাদর টাদর পাতা দেখবেন একটু মানে একটু কিটকিট করে, তখন আবার মনে হয় একটা ঘরটা টানা দিই। তো ঘরটা টানা দিয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম, দিয়ে চাদরটা পাতলাম। এই যে বিছনার চাদরটা পাতলাম, গদি হয়েছে। আর আমাদের 5-7-এর একটা তোষক রয়েছে বিছনার মধ্যে, তো ওইটা পাতলাও হয়ে গেছে। ওটার মধ্যে ককেরই তুলো লাগবে জানি না, তুলো আনতে বলেছি, দিয়ে একটা মোটা করে 6-7-এর তোষক বানাবো। তোষকটা বানানোর পর তারপরে কালকে, আর ওই এত ভারী গদিটা না, যে গদিটার চাদর বুঝতে পারি না, যে খুন্তি দিয়ে দিয়ে আমাদের চাদর বুঝতে হয় গদিতে 2-5টা, সাইডটা তো তোলাই যায় না, এত ভারী শক্ত আর কি। তো চলো আর কি, আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। ভাইরা এখনও আসেনি, আসলে খাবার নিয়ে যদি আসে তাহলে খাবো, খেয়ে তারপর শুয়ে পড়বো। ততক্ষণ একটুখানি টিভি দেখি, অনেকদিন টিভি দেখা হয়, মানে দেখি রাত্রিবেলাটা একটু করে 8 ঘন্টার জন্য। আর আমি বেশি ব্লগিংই দেখি, বেশি খাওয়া দাওয়া ইটিং শো দেখি, এগুলোই দেখি। সিনেমা খুব একটা ধৈর্য ধরে দেখা হয় না। তো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আমিও যেন ভালো থাকি, তোমরাও কামনা করো। টাটা, গুড নাইট।